হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়েলকাম টু আড্ডা 247 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি লুইস স্যার তোমাদের ইংলিশের ডিটেল অ্যানালিসিস নিয়ে চলে এসেছি। হাইকোর্ট ক্যালকাটা হাইকোর্ট এলডি এর যে পোস্টের জন্য আজকে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার ডিটেল অ্যানালিসিস নিয়ে চলে এসেছি। অলরেডি আমরা আনসার কি করেছি, পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যখনই আমরা কোয়েশ্চেন পেপার হাতে পেয়েছি সেটা করেছি, এবং সেখানে দেখা গেছিল যে ডায়েরিতে যেহেতু সবগুলোকে লিখে লিখে করা ছিল, কোনো নাম্বারিং এর এদিক ওদিক হওয়ার ক্ষেত্রে অনেক সময় কি হয়েছে না দু একটা ক্ষেত্রে 3টে থেকে 4টে কোয়েশ্চেনের আনসার ভুল বলা হয়ে গেছিল, সেটাকে সেই ভিডিওতেই কিন্তু রেকটিফাই করা হয়েছিল। এবার অনেকের যে ডিটেল যে এর আনসারটা এটা কেন হলো, এই কোয়েশ্চেনের আনসার এটা কেন হলো, কিভাবে হলো, এরকম প্রশ্ন অনেকের মনে জাগতে পারে এবং সেটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব, এবং তারা হয়তো একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না তারা কতটা স্কোর করবে। তো তার জন্যই এই ডিটেল অ্যানালিসিস গুলো, প্রত্যেকটা ডিটেল অ্যানালিসিস হবে। ম্যাথের ডিটেল অ্যানালিসিস প্রথমে হয়েছে, এবার ইংলিশের, এবং পরপর যেগুলো আছে সব হবে। চলো বেশি সময় নষ্ট না করে, দেরি না করে, যারা হাইকোর্ট এলডি এর পরীক্ষা দিয়েছো তারা কোয়েশ্চেনটাকে একটু অ্যানালিসিস করে দেখে নাও। ও গড, মিলিয়ে দেখে নাও তোমাদের উত্তরের সঙ্গে। শুধু উত্তরের সঙ্গে ব্যাপারটা নয়, যে ব্যাপারটা এটাও যে কতটা তোমরা চল ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো। ফার্স্ট দেখো, ওড়িশা টিভি জার্নালিস্ট ডাইজ। ওড়িশা টিভি জার্নালিস্ট ডাইজ কিসে আছে, কিসে আছে? সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্টে আছে। ওকে, another critical আফটার বোট টু রেস্কিউ এলিফ্যান্ট। দেখো এটা হচ্ছে কিছুদিন আগে এরকম একটা হয়েছিল যে কি হয়েছে না, হাতিকে রেস্কিউ করতে গিয়ে বোট কি হয়ে গেছে না, কি হয়ে গেছে, বোটটা উল্টে গেছে এবং মারা গেছে, সেটারই এখানে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে ওড়িশা টিভি জার্নালিস্ট ডাইজ in another critical condition okay after boat to rescue elephant কে রেস্কিউ করতে গেছিল বোট যদি ডুবে যায়, দেখো এটা কিসে আছে, কিসে আছে? সিম্পল প্রেজেন্টে আছে, তাই তো? তাহলে এখানে সিম্পল প্রেজেন্টে থাকলে ড্রাউন্স হওয়ার কথা নয়, এটা হবে ক্যাপসাইজেস। ব্যাপারটা কি? ক্যাপসাইজেস মানে কি? বোটটা ক্যাপসাইজ হওয়া মানে কি? আপসাইড ডাউন, মানে এইরকম পুরো উল্টে যাওয়া। বোট ডুবে যায়নি, বোট কি হয়? উল্টে যায়, ভাসে, রাইট? তো বলছে এখানে এলিফ্যান্টকে রেস্কিউ করতে গিয়ে আর কি এই বোটটা কি হয়ে যাচ্ছে? ডুবে যাচ্ছে, আপসাইড ডাউন হয়ে যাচ্ছে। ওকে, তো ক্যাপসাইজেস এটা হচ্ছে রাইট আনসার। এটা একদমই নয়, যেখানে যা করছে ভুল করছে। ওকে, দুটো দিক থেকে এটা আমরা বোঝার চেষ্টা করলাম। কোয়েশ্চেন নাম্বার 27টা বোঝার চেষ্টা করো। হি ওয়াজ সাকসেসফুল, এটা আমি করিয়েছি, এটা আমি আমার যখন আমি তোমাদের কোয়েশ্চেন করিয়েছি এলডি এর তখনই এই কোয়েশ্চেনটা এনেছি, এবং এটা সকলেই পারবে। ইনকমপ্লিটিং ওকে, সাকসেসফুল অন কমপ্লিটিং নয়, উইথ নয়, অফ নয়, ইনকমপ্লিটিং এখানে ফিক্সড, এটা আমরা করেছি, এটা নিয়ে নতুন কিছু বলার নেই। চল নেক্সট দেখো 28 দেখো, she was vexed। দেখো vexed এর সঙ্গে হচ্ছে with, ফিক্সড প্রিপোজিশন, vexed এর সঙ্গে হচ্ছে with, vexed এর সঙ্গে with, angry এর সঙ্গে with। ওকে, vex মানে বিরক্ত হওয়া, রেগে যাওয়া। ওকে, vex with something, তো she was vexed, সে রেগে গেছিল with the belated reply from the friends, তার ফ্রেন্ডস যে দেরিতে রিপ্লাই করেছিল সেটার জন্য কি সে রেগে গেছিল। তো vexed এর সঙ্গে ফিক্সড প্রিপোজিশন with, যেরকম angry এর সঙ্গে with। চল কোয়েশ্চেন নাম্বার 29 দেখো। কোয়েশ্চেন নাম্বার 29, এখানে বলার কিছু নেই, এটা কি আছে, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কারেক্ট
কারেক্ট স্পেলিং অ্যাডুলেশন, স্পেলিং হচ্ছে ADULATION, ADULATION, অ্যাডুলেশন স্পেলিং। তো এখানে বোঝার কিছু নেই, জাস্ট জেনে নেওয়া। ওকে চল, অ্যাডুলেশন, অ্যাডুলেশন, অ্যাডুলেশন মানে আমরা যদি মানে বলি অ্যাডমিরেশন, অ্যাডমিরেশন, প্রচন্ড ভক্তি, প্রচন্ড শ্রদ্ধা, প্রচন্ড শ্রদ্ধাকে অ্যাডুলেশন বলে, অ্যাডমিরেশন। ওকে, এক্সট্রিমলি অ্যাডমিরেশন, ডিপ অ্যাডমিরেশন বলতে পারো, ডিপ অ্যাডমিরেশন। ওকে 30 দেখো, a person who renounces the world and practices self-discipline in order to attain salvation তাকে বলা হয় ascetic, ascetic। a person renounces মানে যে ত্যাগ করে, সবকিছু সারা দুনিয়া ত্যাগ করে দিয়েছে, যে সারা দুনিয়া ত্যাগ করে দিয়েছে, আপনজন মানুষ সংসার সব ত্যাগ করে দিয়েছে, ত্যাগ করে কি করছে না ঈশ্বর প্রাপ্তির জন্য, যে কি করছে না সালভেশন বা ঈশ্বর প্রাপ্তি, মোক্ষ প্রাপ্তি, তার জন্য সে কি করছে, নিজেকে সেলফ ডিসিপ্লিন করছে, অ্যাসেটিক। সে হচ্ছে অ্যাসেটিক। ডিভোটি মানে হচ্ছে ভক্ত। ওকে, ডিভোটি নয়। অ্যান্টিকুয়ারিয়ান না, অ্যান্টিকুয়ারিয়ান, অ্যান্টিকুয়ারিয়ান মানে হচ্ছে যে পুরনো জিনিসপত্র, ওল্ড থিংস, ওল্ড থিংস, পুরনো জিনিসপত্র নিয়ে কি করে, গবেষণা করে, স্টাডি করে, ওকে, বিক্রি করে, সেল করে, তাকে বলা হয় অ্যান্টিকুয়ারিয়ান। অ্যান্টিকুয়ারিয়ান নয়। কোয়েশ্চেন নাম্বার 31 দেখো, neither the teacher nor the students was aware of the problem। আমরা জানি neither আর not দিয়ে এটা করানো হয়েছে তোমাদের। neither আর not দিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, neither or not, neither or not দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, ভার্ব কার সঙ্গে এগ্রি করে, সেকেন্ড সাবজেক্টের জন্য। তো neither the teacher nor the students, তো এই এর হিসাবে আমার ভার্ব হবে। তাহলে স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, স্টুডেন্ট হচ্ছে প্লুরাল, ভার্ব কি হবে, প্লুরাল হবে। তো এখানে ওয়াজ ভুল আছে, ওয়াজ নয় ওয়্যার হবে। ওকে চল 32 দেখি, কোয়েশ্চেন নাম্বার 32। দেখো এখানে বলা হচ্ছে সিমিলি। সিমিলি মানে কি, সিমিলি হচ্ছে উপমা। সিমিলি কি, সিমিলি হচ্ছে উপমা, ঠিক আছে, উপমা। যে সিমিলি কি দিয়ে দেয়া হয়, উপমা কি দিয়ে দেয়া হয়, কোন বা কোন শব্দ ব্যবহার করে, অ্যাজ, লাইক, এইগুলো ব্যবহার করে আমরা কি উপমা দিই। বাংলায় যেরকম মতো বলি না, আমরা বলি কি, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, পাখির নীড়ের মতো, পাখির নীড়ের, পূর্ণিমা চাঁদ যেন জলসানো রুটি, উপমা দিচ্ছি আমরা। তো একটা হচ্ছে এই ইংলিশে কি হচ্ছে, অ্যাজ, লাইক, এইগুলো দিয়ে আমরা সিমিলি, অর্থাৎ যে কোনো কিছুর মধ্যে তুলনা হচ্ছে, কোনো কিছুর মধ্যে সাদৃশ্য বোঝানো হচ্ছে। সিমিলি মানে সাদৃশ্য বোঝানো হচ্ছে। তো এখানে দেখো দুটো জায়গায় দেখো এটা পাবে, অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান, অ্যাজ ডার্ক অ্যাজ কোল। ওকে, তাছাড়া আর কোথাও এটা কিন্তু সিমিলি বোঝাচ্ছে না, কোনো সাদৃশ্য বোঝানো হচ্ছে না। এই দুটো প্রথমেই কেটে যাবে। তাহলে এই দুটোর মধ্যে কি হবে দেখো, এখানে এটা ভুল আছে, ডার্ক অ্যাজ কোল না, ব্ল্যাক অ্যাজ কোল হয়, ব্ল্যাক অ্যাজ কোল। কয়লার মতো কালো, কয়লার মতো অন্ধকার নয়, কয়লা কোনো অন্ধকার আলো আলাদা জিনিস, তাই তো। তো এখানে ব্ল্যাক অ্যাজ কোল হয়, ডার্ক অ্যাজ কোল না, ডার্ক মানে অন্ধকার। ওকে, তো এটা এই সিমিলিটা ভুল আছে। এটা হার স্মাইল ওয়াজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান, তার স্মাইলের সঙ্গে সানের উজ্জ্বলতার তুলনা করছে। ওকে, অ্যাজ দি। তো এটা হচ্ছে বি ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 33 দেখো, which sentence is in the passive voice। প্যাসিভ ভয়েস চেনার জন্য আমি সবসময় বলে রেখেছি
ভার্ব দেখবে সব থেকে সহজ, এটা আমরা বারবার করছিলাম যে বি ভার্বের সঙ্গে V3 কোথায় আছে? দেখো এখানে বি ভার্ব আছে, বাট এখানে V3 নয়, ভার্ব প্লাস আইএনজি আছে। এখানে তো নেই, এখানেও নেই। এখানে দেখো ওয়াজ হচ্ছে বি ভার্ব, তার সঙ্গে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কুকড, কুকড। The meal was cooked by the chef. তো ভার্ব প্লাস V3 থাকলেই হচ্ছে কি, বি ভার্ব প্লাস V3 থাকলেই কি, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আইডেন্টিফাই দ্য এরর, এখানে একটু ভুল আছে, এই সেন্টেন্সটাই ভুল আছে, এই সেন্টেন্সটা ভুল আছে। দেখো কমিটিটা কি? কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। নাও কালেকটিভ নাউন সাধারণত কি সিঙ্গুলার ভার্ব নাই, আবার কালেকটিভ নাউন প্লুরাল ভার্বও নিতে পারে। তো কমিটি হ্যাভ নিয়েছে, যখন কমিটি হ্যাভ, তাহলে বোঝাবে এটা প্লুরাল হিসেবে ব্যবহার হচ্ছে। কমিটি একটা ইউনিট হিসেবে ব্যবহার হচ্ছে না, পুরো কমিটি। আমি যদি বলি কমিটি, দ্য কমিটি হ্যাজ decided to rebuild the office okay, the committee has decided to rebuild। তাহলে দেখো এখানে কমিটি একটা ইউনিট হিসেবে ব্যবহার হচ্ছে। নাও এইবার এই কমিটি কি করছে? এখানে দেখো হ্যাভ, তার মানে কমিটি মেম্বার্স বোঝাচ্ছে। না, কমিটি মেম্বার্স হ্যাভ মেড দেয়ার, ঠিক আছে, কমিটি মেম্বার্স আলাদা আলাদা, তাহলে দেয়ার হবে, ঠিক আছে, প্লুরাল হিসাবে। কমিটি যদি সিঙ্গেল হিসেবে দেখা হতো তাহলে এখানে হতো ইটস পজেসিভ অ্যাডজেক্টিভ বসতো, ইটস ডিসিশন। আর যদি এখানে হ্যাভ, এখানে দেয়ার আছে, তাহলে আমরা এখানে যদি ডিসিশনস হতো তাও ঠিক হতো। এইবার দেখো এখানে কমিটি তো ঠিক আছে, হ্যাভ ঠিক আছে, দেয়ারও ঠিক আছে, তাহলে এইটুকু যদি ঠিক আছে তাহলে এখানে ডিসিশনস হলে তাহলে ঠিক হতো, কারণ মেম্বাররা একটা ডিসিশন নয়, ডিসিশনস। ওকে, এটাকে দেয়ার না করে দা যদি করা হয় নির্দিষ্ট ডিসিশন, তবু এখানে শুধু ডিসিশন হওয়াটা চাপের। তো বলা যেতে পারে সেন্টেন্সটা ঠিক নেই, মানে এই কোয়েশ্চেনটা ঠিক নেই। ওকে, কোয়েশ্চেনটা এখানে ঠিক নেই। তবুও জানি না যদি আনসার কি যখন বার হবে তারা সি তে করলেও করতে পারে। ওকে চল, বাট এটা নট আ রাইট ওয়ান। নেক্সট দেখো উইকের এখানে অল্টারনেটিভ বা উইকের সিনোনিম কি? উইকের সিনোনিম হচ্ছে ফিবল, উইকের সিনোনিম হচ্ছে ফিবল, ডেলিকেট, দুর্বল, ফ্রেইল। ওকে চল, ইনফার্ম, এই ফার্ম মানে দৃঢ়, ইনফার্ম মানে উইক, দুর্বল। স্ট্রং মানে আমরা জানি শক্তিশালী, অবস্টিনেট মানে হচ্ছে একগুঁয়ে, স্টাবার্ন। ওকে চল 36 দেখো, নাইদার অফ দেম, নাইদার আমরা কি জানি? নাইদার, আইদার, এগুলো
আইদার মানে দুটোর মধ্যে কোনো একটা বোঝায়, নাইদার মানে দুটোর মধ্যে একটিও নয়, দুটোর মধ্যে না এটা না ওটা, নাইদার অফ দেম, না এ না ও, নাইদার কি নাই, নাইদার কি নাই, নাইদার হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, নাইদার সিঙ্গুলার ভার্ব নাই, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তাই তো? তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা আছে, প্লুরাল 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 ইজ। 37 দেখো, the thief disappeared, the thief disappeared in a hurry, অনেকে করেছে ভুল। The thief disappeared in a run, in a run বলে কিছু হয় না, in a day নয়, the thief disappeared in thrice, ফট করে উধাও হয়ে যাওয়া, ফট করে উধাও হয়ে যাওয়া। ওকে, দেখো কথাটা কি, ফট করে উধাও হয়ে যায় না তাড়াহুড়ো করে উধাও হয়ে যাওয়া। আমরা তাড়াহুড়ো করে কোনো কাজ করি, তাড়াহুড়ো করে কোথাও যাই, তাড়াহুড়ো করে আই এম ইন আ হারি, আমি তাড়াতে আছি, তাড়াতাড়ি কিছু একটা কাজ করতে হবে। বাট এখানে ফট করে উধাও হয়ে যাওয়া, ফট করে, থ্রাইস মানে কুইকলি, ফট করে, এক্স্যাক্টলি, থ্রাইস মানে এক্স্যাক্টলি, থ্রাইস মানে কুইকলি। Thrice exactly. So the thief disappeared in a trice. Sure. She has great affection. দেখো affectionate হয় একটা, affectionate এর সঙ্গে affectionate to something, affectionate to something, an affection for someone. She has great affection, তার বেবির জন্য, বেবিটার জন্য একটা কি গ্রেট অ্যাফেকশন আছে, মমত্ব বোধ আছে। ওকে, গ্রেট অ্যাফেকশন ফর, অ্যাফেকশনেট টু সামথিং, সামওয়ান, অ্যাফেকশন ফর সামওয়ান। অ্যাফেকশন ফর, অ্যাফেকশনেট টু, এটা সামথিং সামওয়ান যে কোনো কিছু হতে পারে। ওকে, চল, বিফোর হি ড্যাশ, এরকম কোয়েশ্চেন অনেক করিয়েছি, এটা হচ্ছে খুব ছোটবেলায় যে কোনো বইতে পড়ানো হতো। বিফোর হি ড্যাশ দ্য স্টেশন দ্য ট্রেন ড্যাশ, বিফোর মানে হচ্ছে আগে, তাহলে কি দেখো এখানে যদি আমি দিই বিফোর, দেখো অতীতে যদি দুটো ঘটনা হয়ে থাকে, অতীতে দুটো ঘটনা হয়ে থাকে, প্রথম ঘটনাটা কি হয়, প্রথম ঘটনাটা হচ্ছে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 ভার্বের থার্ড ফর্ম, সেকেন্ডটা হচ্ছে V2, তাই তো? একটা হচ্ছে পাস্ট পারফেক্টে, একটা সিম্পল পাস্টে। তাহলে দ্য ট্রেন ড্যাশ বিফোর হি ড্যাশ দ্য স্টেশন, তাহলে এখানে বোঝাচ্ছে সে স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে গেছিল। তাহলে প্রথমে কি হয়েছে, প্রথমে ট্রেনটা ছেড়ে গেছে, প্রথমে ট্রেনটা ছেড়ে গেছে, তারপরে সে স্টেশন পৌঁছেছে, তারপরে সেকেন্ড কি হয়েছে, স্টেশন পৌঁছানো। তাহলে পৌঁছানোটা শুধু সিম্পল V2 হবে, তাহলে হ্যাড রিচড নয়, রিচড হবে, কিন্তু পরেরটা লেফট আছে, হবে না। রিচড আছে, রিচেস তো হবেই না এখানে। তাহলে বিফোর হি রিচড দ্য স্টেশন, সে স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে গেছিল।
তাহলে প্রথম কাজটা কি হয়েছিল, প্রথমটা ট্রেন ছেড়ে গেছিল, তা সেটা হচ্ছে পাস্ট পারফেক্টে। দ্বিতীয়ত তারা স্টেশনে পৌঁছেছিল, তার জন্য সেকেন্ডটা হচ্ছে সিম্পল পাস্টে V2। চল 40 দেখো, সেপারেট, এটা সকলেই পারবে, SEPARAT, সেপারেট স্পেলিং। ওকে, হ্যাপিনেস এটা আমি করিয়েছি নাউনের ক্লাসে। হ্যাপিনেস কোন ধরনের, হ্যাপিনেস কোন ধরনের নাউন, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাপিনেসকে কি করতে পারি আমরা, ফিল করতে পারি। যে নাউনকে আমরা ফিল করতে পারি, যে নাউন কিসের নাম বোঝায়, কোনো ইমোশনের নাম বোঝায়, কোনো ইমোশনের নাম বোঝায়, কোনো কোয়ালিটির নাম বোঝায়, কোনো কোয়ালিটির নাম বোঝায়, কোনো কনসেপ্টের নাম বোঝায়, কোনো কনসেপ্টের নাম বোঝায়। ওকে, যেগুলোকে আমরা পাঁচটা ইন্দ্রিয় দ্বারা পেতে পারি না, যেটা আমরা পাঁচটা ইন্দ্রিয়, অর্থাৎ যেটাকে আমরা টাচ করতে পারি না, টেস্ট করতে পারি না, দেখতে পারি না, শুনতে পারি না, ওকে, শুঁকতে পারি না, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেগুলো কিসের, ইমোশনের নাম, কোয়ালিটির নাম, কনসেপ্টের নাম। যেমন লাভ, ভালোবাসা। ওকে, যেমন জাস্টিস, জাস্টিস, ন্যায়, এটা কি একটা কনসেপ্ট। যেমন আমি যদি বলি পেশেন্স, পেশেন্স, ধৈর্য, একটা কোয়ালিটির নাম। এগুলোকে আমরা পাঁচটা, এগুলো আমরা বুঝতে পারি। ভালোবাসা, ভালোবাসার মধ্যে আছে, দেখে বুঝতে পারি তার অ্যাকশনে, বাট ভালোবাসাকে আমরা কিন্তু পাঁচটা ইন্দ্রিয় দ্বারা পাই না, হ্যাপিনেসকে আমরা পাই না। ওকে, আমি নাউন চেনার উপায় বলেছিলাম সাফিক্স দিয়ে, তার মধ্যে একটা হচ্ছে নেস, TION, SION, রাইট, TY, ISM, এইগুলো। কোয়েশ্চেন নম্বর 42 দেখো, 42 মানে হচ্ছে রিলিংকুইশ। রিলিংকুইশ মানে হচ্ছে, রিলিংকুইশ মানে হচ্ছে কোনো কিছুকে ত্যাগ করা, বা কোনো কিছু মানে গিভ আপ করে দেওয়া, গিভ আপ, গিভ আপ করে দেওয়া, অ্যাবান্ডন, অ্যাবান্ডন, ওকে, ছেড়ে দেওয়া, কোনো কিছু রিজাইন করা, কোনো কিছুকে ত্যাগ করা, অ্যাবান্ডন করা। ওকে, রিলিংকুইশ, রিনাউন্স করা। চল, fill in the blanks. Would you mind dash the window? Would you mind, এখানে দেখো, এইখানে একটা হচ্ছে টু ওপেন অনেকে করে দিয়েছে, যেমন যে পিডিএফটা দেখছিলাম আমি, সেখানে এটাই ছিল, এন্ড ফট করে আমি আর দেখিনি, মানে তো এখানে হবে would you mind opening the window, opening the window, opening the window। ওকে, কেন স্যার would you mind to open না কেন? দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনফিনিটিভ, এটা হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম ইনফিনিটিভ। এন্ড এটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে জেরান্ড, 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 নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তো কিছু ভার্ব আছে, কিছু ভার্ব আছে যে শুধু ইনফিনিটিভ নেয়, কিছু ভার্বের পরে শুধু ইনফিনিটিভ বসে, কোনো জেরান্ড বসে না। ওকে, কিছু ভার্ব আছে শুধু জেরান্ড বসে, তারপরে ইনফিনিটিভ বসে না, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বসে না। কিছু ভার্ব আছে জেরান্ড ইনফিনিটিভ দুটোই বসে। যেমন লাভ, লাভের সঙ্গে লাভ টু সুইম বলতে পারো, বা লাভ টু সিং বলতে পারো, আবার তুমি বলতে পারো লাভ সিঙ্গিং, লাভ সিঙ্গিং। তো দেখো এখানে জেরান্ডও বসেছে, এখানে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্মও বসেছে, অর্থাৎ ইনফিনিটিভও বসেছে। বাট মাইন্ডের ক্ষেত্রে জেরান্ড বসে, ইনফিনিটিভ বসে না। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো? ওকে, would you mind selling your car? Would you mind, would you mind passing the water? Okay, চল কোয়েশ্চেন নাম্বার 44 দেখো, কোয়েশ্চেন নাম্বার 44 দেখো, you but I am guilty for the accident। দেখো আমি বললাম no one is going, no one is going but me, but me,
নো ওয়ান ইজ গোয়িং বাট মি। বাটটা এখানে কি দেখো, বাট এখানে তুমি যদি এই সেন্টেন্সটা দেখো, ইউ বাট আই এম গিলটি ফর দ্য অ্যাক্সিডেন্ট। বাট একটা মানে হচ্ছে কিন্তু, বাট হচ্ছে একটা মানে কিন্তু, যখন সেটা কনজাংশন, কনজাংশন। এন্ড বাট মানে আবার এক্সেপ্ট মানে ব্যতীত, ছাড়া, তখন এটা কি প্রিপোজিশন। এখানে যেমন প্রিপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে, নো ওয়ান ইজ গোয়িং বাট মি, কেউ যাচ্ছে না আমি ছাড়া, আমি ছাড়া। তো এখানে হচ্ছে প্রিপোজিশন হিসেবে কাজ করছে এক্সেপ্ট, তার অর্থ। কিন্তু এখানে দেখো ইউ বাট আই এম গিলটি, তুমি কিন্তু আমি গিলটি ফর দ্য অ্যাক্সিডেন্ট, এটা কোনো তুমি ছাড়া আমি গিলটি। বাট তুমি ছাড়া যদি হয়, এখানে যদি বাট যদি কি হয়, বাট বাট যদি আমার প্রিপোজিশন হয়, প্রিপোজিশনের পরে কি প্রোনাউনের অবজেক্টিভ কেস, তো এটা কোনোভাবেই অর্থ দাঁড়াচ্ছে না। ইউ অ্যান্ড নট আই অ্যাম গিলটি ফর দ্য অ্যাক্সিডেন্ট, আসছে না। ইউ বাট আই আর গিলটি, না দেখো এটা হচ্ছে ইউ অ্যান্ড আই, সরি ইউ অ্যান্ড নট আই আর গিলটি ফর দ্য অ্যাক্সিডেন্ট। এই নট আই মানে আমি নই, আমি নই, তাহলে গিলটি কে, আমি নই। যে সাবজেক্টের আগে নট বসেছে সেটা তাহলে সাবজেক্ট নয়, যার আগে নট বসেছে সাবজেক্ট নয়। সাবজেক্ট এখানে কি, ইউ, ইউ আর গিলটি মানে আমি নই তুমি গিলটি। এখানে এটা এইভাবেও হয়, ইউ কমা নট আই, ইউ কমা নট আই আর গিলটি ফর দ্য অ্যাক্সিডেন্ট, মানে ইউ আমি নয়, ইউ আর গিলটি ফর দ্য অ্যাক্সিডেন্ট, অথবা ইউ অ্যান্ড নট আই, ইউ অ্যান্ড নট আই আর গিলটি ফর দ্য অ্যাক্সিডেন্ট। তো ইউ এর জন্য এখানে এই আটটা, আমি না তুমি এইটার জন্য, অ্যাক্সিডেন্টটার জন্য দোষী, দায়ী। হস্টাইল, হস্টাইলের হস্টাইল হচ্ছে, হস্টাইল মানে হচ্ছে আক্রমণাত্মক, আক্রমণাত্মক। ওকে, হস্টাইল মানে আক্রমণাত্মক, মানে বলা যেতে পারে যে ফ্রেন্ডলি নয়, আনফ্রেন্ডলি, হস্টাইল। ওকে, তো ওর অপোজিট হচ্ছে ফ্রেন্ডলি। এটা আমি অনেকবার করিয়েছি। তো ক্রুয়েল, জেনারেস, পাওয়ারফুল কোনোটাই না। জেনারেস মানে হচ্ছে দানশীল, দয়াশীল। ক্রুয়েল মানে নিষ্ঠুর। পাওয়ারফুল মানে শক্তিশালী, আমরা সকলেই জানি। After a recent mild paralytic attack, his movements are dash restricted, otherwise he is still very active. বলছে কি, বলছে কি, বলছে যে আফটার আ রিসেন্ট মাইল্ড প্যারালিটিক অ্যাটাক, প্যারালিটিক অ্যাটাক হয়েছে, প্যারালাইসিস হয়েছে, প্যারালিটিক অ্যাটাক হয়েছে। সেটা কেমন প্যারালিটিক অ্যাটাক, মাইল্ড মানে মৃদু, হালকা প্যারালিটিক অ্যাটাক হয়েছে। তো তার জন্য তার কি মুভমেন্টস বন্ধ করে দেওয়া হয়েছে, মানে হাঁটা চলা বন্ধ করে দেওয়া হয়েছে, তার মুভমেন্টস বন্ধ করে দেওয়া হয়েছে, হাঁটা চলা ঘোরাফেরা বন্ধ করে দেওয়া হয়েছে, রেস্ট্রিক্ট করা হয়েছে। এবার দেখো, যেহেতু তার হালকা প্যারালিটিক অ্যাটাক হয়েছে, তাহলে তো তাকে এন্টায়ারলি রেস্ট্রিক্ট করবে না, পুরোপুরি ভাবে তার হাঁটা চলা সবকিছু বন্ধ করে দেবে না। যদি এটা গুরুতর হতো তাহলে আমি বলতাম এন্টায়ারলি, ফ্রিকুয়েন্টলি এর সঙ্গে আসছেই না, নোওয়্যার তো আসছেই না, তো স্লাইটলি রেস্ট্রিক্ট করা হয়েছে। যেহেতু হালকা প্যারালিটিক অ্যাটাক হয়েছে, তাই কি হয়েছে, স্লাইটলি রেস্ট্রিক্ট করা হয়েছে তার হাঁটা চলাকে। তাছাড়া সে এখনো অ্যাক্টিভ আর কি, মানে সে সক্রিয় আছে, কাজটা মানে সবই করছে আর কি, এরকম বলতে চাইছে। তো স্লাইটলি রেস্ট্রিক্টেড, পুরোপুরি রেস্ট্রিক্টেড নয়, কারণ মাইল্ড প্যারালিটিক অ্যাটাক হয়েছে। দ্য মনসুন হ্যাজ, এখানে হবে সেট ইন,
set in. Monsoon has set in. Monsoon এসে গেছে। ওকে, set in, set on নয়, set up নয়। set up মানে আমরা জানি set and, set at, set in, set on কোনো কিছুই নয়। চল, বেবিজ ড্যাশ, এটা আমি এই কোয়েশ্চেনটা করিয়েছি অনেকবার। এই কোয়েশ্চেনটা সেম কোয়েশ্চেন করিয়েছি। বেবিজ ড্যাশ when they are hungry। দেখো, যখন যখন বেবিরা মানে যখন বাচ্চারা ক্ষুধার্ত হয় তখন বাচ্চারা কাঁদে। তো এটা তো এরকম নয় যে বাচ্চারা একটা মানে বাচ্চা ক্ষুধার্ত হয়েছে বলে এখন কাঁদছে, বা বাচ্চা ক্ষুধার্ত হয়েছিল বলে কেঁদেছিল। এটা হচ্ছে একটা জেনারেল ফ্যাক্ট, এটা একটা জেনারেল বিষয়, এটা হচ্ছে একটা ট্রু ফ্যাক্ট যে বাচ্চারা ক্ষুধার্ত হলে কাঁদে। বাচ্চারা ক্ষুধার্ত হলে কাঁদে, এটা একটা জেনারেল ফ্যাক্ট। তো যখন জেনারেল ফ্যাক্ট, জেনারেল বিষয় নিয়ে কথা বলা হবে তখন সেটা কি হবে? সিম্পল প্রেজেন্টে হবে। সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট কোন দুটো আছে? এটা আর এটা। এটা তো বোঝাচ্ছে এক্ষুনি কাঁদছে, এটা কেঁদে পাস্টের কথা বলা হচ্ছে না। ক্রাইড, এখানে দেখো এখানে কি সে আছে? সিম্পল, দে আর হাংরি, সিম্পলে আছে, তো এখানে ক্রাইডটাও এর সঙ্গে যাবে না। তো এখানে কি হবে? ক্রাইজ আর ক্রাইয়ের মধ্যে ক্রাইজ হবে না, কারণ বেবিজ আছে, প্লুরাল আছে, তো শুধু ক্রাই হবে। বেবিজ ক্রাই when they are hungry। বাচ্চারা কাঁদে যখন তারা ক্ষুধার্ত হয়, তাদের তখন যখন তাদের খিদে লাগে। যখন খিদে লেগেছিল তখন তারা কেঁদেছিল, এরকমও তো এখানে হবে না, তাই না? চল, impassioned, 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 emotional, impassioned, emotional, emotional, উদ্বেগী, ভাবাবেগপূর্ণ, আবেগপূর্ণ, ইমোশনাল। ardent is the right answer, এটাও করিয়েছি ফুল এই সেম কোয়েশ্চেনটা। আর এইগুলো সব তার অপোজিট, ইমোশনলেস, ডিসপ্যাশনেট, প্যাশনলেস। চল, এখানে দেখ, সিলেক্ট দ্য পেয়ার নট হ্যাভিং দ্য সেম রিলেশনশিপ। দেখো, লিকুইড এর সঙ্গে লিটার, লিটার দিয়ে আমরা লিকুইড মাপি, তাই তো? জল হোক, দুধ হোক, তেল হোক। কর্ন, আমরা কর্ন মাপার ইউনিট হচ্ছে বুশেল। কর্ন একটা কি? গ্রেন, ঠিক আছে? কর্ন মাপার ইউনিট হচ্ছে বুশেল। 1 বুশেল কর্ন, 2 বুশেল কর্ন, যেরকম আমরা 1 কেজি 2 কেজি বলি সেরকম। ওয়েট মাপার যন্ত্র হচ্ছে স্কেল। ওয়েট কি দিয়ে মাপি? স্কেল। স্কেল মানে এখানে কিন্তু ওই স্কেল নয়, স্কেল মানে ওই মানে মিটার মাপা, সেন্টিমিটার মাপা, ওই স্কেল নয়। স্কেল মানে এখানে হচ্ছে তোমার কি দাঁড়িপাল্লা আর কি, তুলা যন্ত্র। ওকে, স্কেল। এখানে ফেম আর টেলিভিশনটা, এখানে ফেম আর টেলিভিশনটা মানে সেই অর্থে কিন্তু, মানে যখন টেলিভিশন ছিল না তখনও ফেম ছিল। টেলিভিশন ছাড়া, টেলিভিশনই একমাত্র, টেলিভিশন দ্বারা যে ফেম মাপা যায় এরকম নয়, তাই না? সে টেলিভিশনে আছে বা টেলিভিশনে ভালো করছে বলেই তো সে তার ফেম মাপতে পারা যাচ্ছে এরকম নয়। ইউটিউবেও হতে পারে, অন্য কিছুতেও হতে পারে, সে কোনো কিছুতে না, টেলিভিশনে না হয়েও তার খ্যাতি হতে পারে। ওকে, অ্যান্ড এটা এরকম একটা কোয়েশ্চেন এসেছিল, এরকম দুটো, এটা CHSL এর কোয়েশ্চেন এসেছিল অনেক আগে, আর একটা এসেছিল ঠিক আমার মনে পড়ছে না, সেখানে দিয়ে দেওয়া হয়েছিল তোমার কি মাইল ডিস্টেন্স এরকম কিছু একটা দিয়ে দেওয়া হয়েছিল, সেই অর্থে সেখানে তো কিন্তু দেখতে বলা হয়েছিল। সেখানে আবার দেখানো হচ্ছিল যে এটা এইগুলোর মধ্যে এটা হচ্ছে অড। কেন? কারণ দেখো
লিকুইড মাপা হচ্ছে লিটারে, ওয়েট মাপা হচ্ছে স্কেলে, ফেম মাপা হচ্ছে টেলিভিশনে। তাহলে কনটা তো এদিকে থাকা উচিত ছিল, কন মাপা হতো বুশেলে, তো সেক্ষেত্রে এটা ভুল বলা হচ্ছে। কিন্তু এখানে সেই প্যারামিটারটা দেওয়া নেই, এখানে সেই প্যারামিটারটা দেওয়া নেই যে কোন দিকে কোনটা থাকবে। ওকে, ওখানে কি ছিল, ওখানে ছিল ডিস্টেন্স, ডিস্টেন্স মাইল, মাইল, তার মানে মাইল, ডিস্টেন্স কিসে মাপা হয়, মাইলে, লিকুইড কিসে মাপা হয়, লিটারে, ওয়েট স্কেলে, ফেম টেলিভিশনে। তাহলে কোন বুশেলে হবে, কোনটা এদিকে হওয়ার কথা ছিল, কিন্তু এই জিনিসটা এখানে দিয়ে দেওয়া হয়নি, শুধু বলেছে যে রিলেশন আছে। তো এইগুলোর সঙ্গে এইগুলো ডিরেক্ট রিলেশন, এটার সঙ্গে ডিরেক্ট রিলেশন নয়, তো এটাকেই আমরা অড বলে ধরব। ওকে, আশা করি সকলে বুঝতে পেরেছো। কারো যদি মনে হয় যে কোথাও কোনো জায়গায় এটা এরকম হতে পারে বা ওটা ওরকম হতে পারে, তোমাদের দিক থেকে যদি কোনো রকম ক্ল্যারিফিকেশন, কোনো রকম ক্ল্যারিফিকেশনও থাকতে পারে, কোনো কোয়ারিজও থাকতে পারে, আমাকে নির্দ্বিধায় তোমরা কমেন্ট করে জানাবে। ওকে, অ্যান্ড আমার সাথে জুড়তে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জুড়তে 8116224848 হাই পাঠাবে, 8116224848 হাই পাঠাবে। ওকে, চল, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা, হ্যাভ আ গ্রেট নাইট।